নবীর আল্লাহ কেমন গায়বের ইলম দান করলো, চতুর্দিক দিয়া কাফেররা ঘেরাও করে রাখছে। আমার নবীর আজকে মেরে ফেলবে, তলোয়ার তরবারি লয়া সবাই কাফেররা রেডি। আমার নবী ডাক দিয়া কই আলী রে, চতুর্দিক দিয়া কাফেররা তলোয়ার তরবারি লয়া দাঁড়ায় রইছে, আমারে এরা নাকি মারব, আমারে এরা মারব কিতা? আমি নবী চাইলে বাঁচাইতে পারি, আমি নবী চাইলে মারতে পারি, আমি নবী বাঁচানেওয়ালা তরানেওয়ালা, আমি রসুল এখন চলে যাব, এরা আমাকে দেখবেও না। তুমি আলী আমার কম্বল মোবারক গায়ে দিয়ে আমার বিছানায় খাটে শুয়ে থাকো। আলী মনে মনে কই শেষ, আমি শেষ, কারণ এই খাটে যারে পাইব তাকেই মারবে। আলী মনে মনে এই কথা বলে, আলীর মনের কথা আমার রসুল শুনে ডাক দিয়া কয় আলী রে, ওই আমার আহালে, তুমি একটা কাজ করবা, আগামীকাল সকালবেলা আমার কাছে কিছু মানুষের আমানত রয়ে আছে, এইগুলি এদেরকে বুঝাইয়া দিয়া তুমি আগামীকাল মদিনায় যাইয়া আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করবা। আলী একটা ডাক দিয়া কই নবী গো, আমি বুঝেছিলাম এই খাটের মধ্যে শুইলে নির্ঘাত আমার মরণ হয়ে যাবে, এখন আপনি বলেন আগামীকাল মদিনায় গিয়ে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহর কসম গো নবী, আমি আলীর মরণ হবে না যতক্ষণ মুস্তাফার কদমে না যাব। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। রাসূল গায়েব জানে তাইলে? জোরে বলেন না জানে? আলী যে কালকা মদিনায় যাবে এটা আমার রাসূল জানে তো? জানে কিনা? হ্যাঁ আব্বা, জিব্রাইল তেলে বেগুনে জ্বলে। আমার নবী কই কেন গুসা করেছো? আমার আম্মা ফাতেমা তোমারে চাচা কওয়ার কারণে। ও আব্বা, আজকে হাকিকত বাইঙ্গা দিয়া জানো যে তো তরিকতের মাহফিল, আমরা সারাটা জীবন মা ফাতেমার সম্পর্কে ওয়াজ নসিহত করে এসেছি। আমি কিতাব খুলে দেখেছি আমার মা ফাতেমার একটা দুইটা তিনটা পাঁচটা 10টা নাম না, আমার মা ফাতেমার 80টা মুবারক নাম আছে। কয়টা? জোরে জোরে। এর মধ্যে একটা নাম হচ্ছে খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, খাতুনে জান্নাতের অর্থ কি জানেন আপনারা? খাতুনে জান্নাতের অর্থ হলো জান্নাতি মহিলা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের অর্থ কি? জান্নাতি মহিলা। এখন মা ফাতেমা দুনিয়াতে জীবিত আছে, আল্লাহ আমার নবীর মাধ্যমে নাম রেখে দিলেন খাতুনে জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমা তো এখনো জান্নাতে যায় নাই, ইন্তেকাল হয় নাই, আপনি ওনার নাম খাতুনে জান্নাত রাখলেন কারণ কি? নবী কই জান্নাতি মহিলাদের যেমন প্রস্রাব পায়খানা নাই, তারা পুত পবিত্র। আমার মা ফাতেমার প্রস্রাব পায়খানা মোবারক থাকলেও আমার মা ফাতেমার গুলি পবিত্র। মৌলবী সারা জীবন ওয়াজ করলা, মা ফাতেমার নামের আগে খাতুনের জান্নাত, এটা অর্থ তো কোনোদিন কইলা না। হে আব্বা, নবী ডাক দিয়ে কই রে জিবরাইল, আমার মেয়ে ফাতেমা তোমার চাচা বলার কারণে তুমি গুসা করলা। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম কাম উমারতা মিনাস সিনিনা ক্বালা ওয়াল্লাহি লা আদরি। রে জিবরাইল, আমি জানতাম চাই তোমার বয়স কতদূর। হামদা অঞ্চল পাড়ি দিয়ে ছুটিছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো কারামাতে ফালাও, যার সত্যবাদীর গুণে হলো কারামাতে ফালাও। যেজন গৌসুল আজম সেজন, জুড়ে বলে যেজন গৌসুল আজম সেজন, তারে কাঁদে যার চরণে যুগুল মাদিনা বালা। যেজন গৌসুল আজম সেজন, আওয়াজ করে কোন মারহাবা।
জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বয়স কতটুকু তা সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না, তবে একটা আইডিয়া দিতে পারবো। হিজাবির রাবিঈ, ইয়া রাসূলুল্লাহ চতুর্থ নম্বর আকাশে, চতুর্থ নম্বর হিজাবে আমি একটা তারকা দেখতাম। যখন তারকাটা উদয় হয়ে যেত ৭০,০০০ বছর উদয় হয়ে থাকতো, যখন অস্তমিত মানে ডুবে যেত ৭০,০০০ বছর ডুবেই থাকতো। ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। নবী বলে এখন দেখুন, আপনি যেদিন দুনিয়ায় শুভ আগমন করলেন ওই দিনের পর থেকে আমি তারকার আকাশে দেখি না। আমার নবী কই পিছনে যাও, আমার নবী জামা মোবারক উপরে উঠিয়ে বলে দেখো আমার পিছন দিকে তাকায়া কি দেখা যায়। জিব্রাইল বলে ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি, ও মায়ার নবী আল্লাহর কসম করে বলি আমি যেই তারকাটার ৭২,০০০ বার হিজাবের রাবে দেখেছিলাম ওই তারকাটার এখন আপনি নবীর দুই কাঁধের মাঝখানে দেখা যায়। আমার নবী বলে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব, ও জিবরাইল আমার রবের ইজ্জতের কসম করে বলি ওই তারকাটাই ছিলাম আমি দয়াল নবী। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আপনারা তো আওয়াজও দেন না, টাহাও দেন না। যখন গানে যা, যখন শিল্পী মেরিয়া টান মারে টাহার বস্তা লয়ে পড়ে। কথা কোনো ঠিক কিনা? মনে হয় শিল্পী মেরি দোয়া করলে হের আব্বা আম্মার কবর জান্নাতে হয়ে যাবে। আর হুজুর আরে টিয়া দিতে গেলে হুজুর এত টাহাটা কি করে? আরে মিয়া নবীর শান গাইবেন, ওলিদের শান গাইবেন, কলবদা মদিনার নূর দিয়া আয়না হয়ে যাবে। আর এই আয়নাতে ওয়াইস করণীর মতো চক্ক বুঝলেই আমার রাসূল দেখবেন।